আল্লাহ দেখো যাদের বাবা নাই তারা কান্দে। ওই দেখো দেখো বাপরে বুকি নিয়ে কেমনে কাঁদে। যুবতী বোন তোমার মা কাছে আছে না? রাবেয়া বসে হয়ে যাও, মা রে বুকি নিয়ে মাপছে নিও, মা নাই শাশুড়িরে বুকি নিয়ে কেঁদে নিও। আল্লাহ তুমি দেখো আমার কিশোরগঞ্জে নীলফামারীতে রংপুরে কেমনে কাঁদে। আল্লাহ যারা এখানে বসে কান্দে এদের বাবা মাকে তুমি মাফ করে দাও। এই হাজার হাজার মানুষ এই রাত 11:30টার সময়, রাত 9:30টায় বয়ান শুরু করছি। আল্লাহ যাদের বাবা নাই তুমি মাফ করে দাও। আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেলে আছে তাদেরকে মাফ করে দাও। যেই বাবা আমার এই মাদেরকে স্বামীর হাতে তুলে দিয়ে কবরে ঘুরে রয়েছে, বাবার কবরটাও দেখতে পারে না শ্বশুর বাড়ির কারণে। আল্লাহ আমার মাদের চোখের পানি খাতিরে তার বাবা মায়ের কবরটা জান্নাতের। আজকে 17 নভেম্বর, এই নীলফামারী মুসলমান, এই নীলফামারী মুসলমান দাও আরো জোরে ডাক দাও। আজকে 17 নভেম্বর এই রংপুর নীলফামারী কিশোরগঞ্জের জমিনে দাও, তারাগঞ্জের জমিনে জোরে একটা ডাক দাও। এই হাজার হাজার মানুষ দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও, দাও জোরে ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে কেমনে দিবা মাফ না করে রমায়ণ গদায়ন ঈশ্বর হরিপদ মহামনায়ং পদং পদং পং 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 শিখাইতেছে আব্দুল্লাহ। তাদের ধর্ম যেটা আছে এটা আব্দুল্লাহকে জ্যোতিষী বিদ্যা শিখাইতেছে। মোশেক তো শিখাইতে যায়, এটা আমার বাপের বানানো কথা নয়। যখন এটা শিখাইতেছে আব্দুল্লাহ বলতেছে আচ্ছা পদং পদং মানে কি? 11 দিন আমারে কই রাখছে আমি নিজেও জানি না। সূর্যের কোনো আলো নাই, কিচ্ছু নাই। তখন আমি জেলখানায় বসে নবী ইউসুফের মতো চোখের পানি ফেলে কাঁদছি আর বলছি আল্লাহর মতো অনেক আলেমরে মেয়ে এইভাবে মারতেছে, চোখের পানির বদলে তুমি মৃত্যুর আগে একবার দেখায় দিবা, তোমার বিচার আছে। বেসেন্ডে আমি বলতেছি তখন সে আমারে বলে যে হাদি ভাই আমার মনে পড়ে গেল ইমাম আবু হানিফার কথা। আমার ইমাম আবু হানিফাকে একাধারে 3 বছর পর্যন্ত অন্ধকার কুঠিরের মধ্যে আটকাইয়া রেখে যেদিন তাকে বিষ খাওয়াইয়া শহীদ করবে ওদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল মালিক আমার কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই আমি কোরআনের কথা বলছি। কোরআনের বাকি আল্লামা দেলার হোসেন সাইদি কি বাবা এইভাবে দুঃখে 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 শহীদ করে দিল। বাংলাদেশে অনেক নেতা জন্ম নিবে বাবা, অনেক এমপি মন্ত্রী বিএনপির মধ্যে, আওয়ামী লীগের মধ্যে, জামাতের মধ্যে জন্ম নিবে, ইসলামী আন্দোলনের মধ্যে জন্ম নিবে গো বাবা। সাইদি সাহেবের শূন্য স্থান পুরো করার মতো আর কোনদিন জন্ম নেবে কিনা জানি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো একটা মুজাদ্দিদ তার জন্ম নেবে কিনা জানি না। বাজান কিয়ামত পর্যন্ত আর জন্ম নেবে না। আল্লাহর কুতুব ইমাম আবু হানিফাকে যখন বিষ খাওয়ানো হয় হাসানের মতো, ও বাজারে এত বিষাক্ত বিষ খাওয়ানো হয়েছিল নারী বুড়িগুলা পচে পচে পায়খানার রাস্তা দিয়ে বের হতেছিল। আল্লাহ দেখো যারা আবু হানিফার কথা শুনে কান্দে, আমার ইমামকে যখন বিষ খাওয়ায় যুবক রে
নীলফামারী, কিশোরগঞ্জের, রংপুরের তারাগঞ্জা, আমার অতিথি ভাইরা, হাজার হাজার মুসলমান ভাইরা, এই গভীর রাত্রে এখন কলিজা ছেড়ে আওয়াজ দিবা, আমার ইমাম, তোমার ইমাম, জান্নাতি ইমাম বাবা, যে ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফার ছাত্র ওয়াজন ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফার ছাত্র আহমদ বিন হাম্বল, ওয়াজন যারা জান্নাতের সার্টিফিকেট পাইয়া দুনিয়া থেকে গেছে, আবু হানিফাকে যখন বিষ খাওয়ানো হইল, হাত দুইটা উঠাই আল্লাহর কাছে ডাক দিয়া বলছিল, মালিক রে, আমি তোমার নবীর কথা বলছি বিদায় তোমার নবীর নাতি হাসানের মতো আমার বিষ খাওয়াইল। আমার জেলখানার মধ্যে কোনো বিবি নাই, ছেলে মেয়ে কেউ নাই, তুমি ছাড়া আমার কোনো বান্ধব নাই রে মালিক। এবার আওয়াজ দিবা। তখনই যখন বলছে তুমি স্যার আমার কোনো মালিক নাই, তোমার বন্ধুর কি আমার মরার আগে একটু দেখাইবা, তোমার নবীর একটু দেখাইবা। ইমাম আবু হানিফা বলতে দেরি আছে, চোখটা বন্ধ করে দেখে আমার নবী দাঁড়াই রয়েছে। এটা আমার বাজানের বানানো কথা না, আমি গোপালগঞ্জ থেকে কিশোরগঞ্জ নিয়ে আসি না। এ মুসলমানের পোলা, আবু হানিফা রহমাতুল্লাহ তাকায় দেখে আবার নবী চারজন কলিমা লয়ে দাঁড়ায় রয়েছে। হে নোমান ইবনে সাবেত, কারণ আবু হানিফার নাম তো আবু হানিফা না, ওনার নাম ছিল নোমান ইবনে সাবেত। হে নোমান, আমি নবী তোর সামনে দাঁড়াই রয়েছি, চিন্তা করিস না। আলা ইবদা আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওলিদের কোনো ভয় নাই, আমি নবী আসছি গ্যারান্টি দেওয়ার জন্য। তোর চোখ দুটো দুনিয়ার থেকে বন্ধ হওয়ার সাথে সাথে জান্নাতের রুমাল নিয়ে আমি নবী দাঁড়াই লইলাম। যারাই কথা বলবে ওরে মাইরা ফাঁসির মঞ্চে যুবক কাকে রাজি আছো, আল্লাহকে তো হাত তুলে দাও। কলিজার ভাইরা আমার, বসে পড়ো, তোমার পর আল্লাহর রহমত নাযিল হবে। যারা বসবা তাদের পা ভালো থাকবে, আমি বলে গেলাম। কোরআনের মজমায় দাঁড়াই শোনা এটা সুন্নাতের খেলাফ। বসে পড়ো, আমার সোজাসুজি বসো, আমার নজরটা যেন তোমার পরে থাকে। যেরকম আল্লাহু আকবার। এবার আমার সাথে বলতে হবে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা মেনে নিব না। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো। আজকে আমাদের সভাপতি, সহসভাপতি, আজকে আমার মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ সবাই মাহফিলটা কানায় কানায় ভর্তি। কিয়ামতের মাঠে যদি আমাকে আল্লাহ ইমাম আবু হানিফার সাথে জান্নাত দেয়, অন্তত যারা আজকে আমি মুসাফিরের সাথে হাজির হয়েছেন, আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ একজন মুসাফিরের কথা আমি বইয়া পড়ছিলাম, আমি মনে মনে ভাবছিলাম 5 মিনিট শুনে বাসায় যাব, যাই নাই, অন্তত এই আলেমের সাথে আমার মাফ করে দাও। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন। রাজনীতির মঞ্চ জীবনে বহুত পাবেন, কোরআনের মজমা সবসময় পাবেন না। তাইলেও আমাদের মতো এত মানুষকে সামনে নিয়ে বসতে পারবেন না। হতে পারে এর মধ্যে এমন একটা মানুষ আছে, সে দেখা যায় গুনাহগার, কিন্তু তার অন্তরটা এত পরিষ্কার। বাজান, পলিটিক্যাল হিসাবে অনেকে হিরো হতে পারে, কিন্তু আল্লাহর কাছে আমরা সবাই জিরো। যখন আমরা দাঁড়াই নামাজের মধ্যে, তখন আমরা সবাই জিরো হয়েই দাঁড়াই। উনি 1000 কোটি টাকার 100 কোটি টাকার মালিক হতে পারে, উনি যখন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এক একটা আয়াত পড়বে, আল্লাহু আকবার বলবেন, জীবনে ডায়াবেটিস থাকবে না, হার্টের রোগ থাকবে না, মিয়া সব রোগের ঔষধ কোরআন শরীফ। যেরকম মারহাবা।
উনি যখন বলে, আমি যখন বলি, সভাপতি যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ বলে ঠিকই তো কইছ, হামিদানি ইয়া আবদি সাদাকতা ইয়া আবদি, তুই যা কইছ সবকিছুর মালিক আমি। তবে দুনিয়ার কোন সরকার এত কিছুর মালিক না। আর রহমানির রহিম, যখন আপনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন, তখন দেশের সরকার শুধু বাংলাদেশের 60,000 গ্রামের মালিক, আর আমি মালিক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বান্দা, আমি সমস্ত পৃথিবীর মালিক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। আমারে যদি একবার ডাক দিস, উদউ আস্তাজিব লাকুম, আমারে ডাক দিতে দেরি আছে। আমি সারা পৃথিবী হাতের মুঠো কেন রাখছি জানো? বান্দা তোরা ঘুমাস, আমি মালিক ঘুমাই না। কেন ঘুমাই না জানোস নি? কখন কে কষ্ট পড়িয়া মিথ্যা মামলা খাইয়া ঘরের মুখ কোনায় বসিয়া বসিয়া বাগানে মশার কামড় খাইয়া আমি মালিককে ডাক দিয়া বলবি, মালিক এই জালিমের হাত থেকে বাঁচাও। তুই যখন এই কথা বলবি, আমি তখন শোনার জন্য আমি ঘুমাই না। মজলুম মুসলমান ডাক দিতে দেরি আছে, ওর ডাক আমি শুনতে দেরি করি না। জোরে 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 জোরে। রেডি? আমার নবী আসার কয় বছর আগে? এই তো মনে রাখছেন, কয় বছর? আরো জোরে। এই যে ওই জায়গায় তুই জায়গায় আয়, তোর জায়গা ওখানে গেছিস তুই। এই যে ওরে টান দিয়ে বহান, নাহলে কিন্তু ওয়াজ করবো। টান দে জোরে। কেন দে? একবারে উঠবি তো, আজকে অবস্থা খারাপ হয়ে যাবো। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাই কত ভদ্র দেখছেন, আল্লাহ আর অলি বানাই দাও। ইচ্ছা করলে কিন্তু আমার মোছেও না বানতে পারতো। হে বেটা, তুই ডাকাতে এসে তোর কথা আমি শুনবো, তুই কি আমার রিক্সা ভাড়া দিছিস? তুই ও যখন আমার কথা শুনে বসে পড়ছে, আল্লাহ আলেমকে সম্মান করছে, তুমি আর সম্মান বাড়াই দিও। আল্লাহ ওরে তুমি অলি বানাই দিও। বাস, কোন আওয়াজ করা যাবে না। বলেন তো আলহামদুলিল্লাহ। নবী আসার কয় বছর আগে? কয় বছর? আরে 90 বছর আগে। কেন এই সূরাটা নাযিল হইল? আমি আয়াতটা পড়ি আগে। আমি কোরআন শরীফের আয়াত পড়ব, আর কোরআনের আয়াত শুনে এত জোরে আল্লাহু আকবার বলবেন। কিশোরগঞ্জের নীলফামারীর জমিনে এত জোরে আল্লাহু আকবার বলে আমার আল্লাহরে খুশি করেন নাই। রেডি? والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। কথাগুলা কার? শেখ হাসিনার? খালেদা? চাচা ইরশাদের? কার? কার? এদের মালিকের, আপনার আমার মালিকের। ঠিক না ঠিক? ও নবী মুহাম্মদ শোনেন, আপনার আবু জাহেল একটা থাপ্পড় দিছে, আপনি 14 দিন ধরে ঘরে বসে রয়েছেন, বাইরের না, মান সম্মানের কারণে। আপনি আসার 90 বছর আগে। কয় বছর? আমার নবী কাবা ঘরের সামনে দাঁড়াইছে, এখন কানবেন। আমি দেখবো আশেকে রাসূল কয়জন আছেন। আমার নবীর কথা শুনে যার চোখে পানি আসবে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। একবার হলো সে মক্কা মদিনায় যেতে পারবে বাবা।
মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা পয়সা শর্ত না, মক্কা মদিনায় যাওয়ার জন্য চোখের পানি শর্ত। হয়তো প্রধান অতিথি সভাপতি সাহেব এরা মক্কা মদিনায় গেছে, এরা বুঝবে মক্কা মদিনা কি। ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ। এই আয়াতগুলো সব কাবাঘরের দরজার উপরে লেখা। হাত দুটো উঠে একবার আল্লাহু আকবার বলেন না? দেখতে মন চায় না? এই আয়াতগুলা কাবার গেলাবে লেখা আছে, দেখতে মন চায় না? স্বর্ণের সুতা দিয়ে লিপিবদ্ধ করা, কেন জানেন? পাগলগুলা এখানে আসবে আর ওই আয়াতগুলা দেখবে আর কানবে আর বলবে এটা আমার বাবা ইব্রাহিমের বানানো কাবা, আমার ভাই ইসমাইলের বানানো কাবা। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ। আমার বাবা ইব্রাহিম এই ঘর বাড়াইতে যাই হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে। ইসমাইলের মাথায় করে, মাত্র 13 বছরের ইসমাইল মাথায় করে পাথরগুলা জাবালে কাবার থেকে, জাবালে সাফার থেকে, জাবালে মারওয়ার থেকে পাথরগুলা ছোট্ট মানুষ বইয়ে আনতে আনতে মাথার মধ্যে গর্ত হয়ে গেছে। ইসমাইলের মা হাজেরা হলো যোগালি, পানি আগায় দেয় জমজমের, ইসমাইল পাথর আগায় দেয়, আর আমার বাবা পাথরের উপর আর একটা পাথর বসাইয়া ঘর নির্মাণ করে। তাহলে বোঝা গেল কাবা ঘর নির্মাণ করতে যে শুধু পুরুষ না, মহিলাও সংরক্ষণ ছিল। মহিলার গোষ্ঠী কথা কইও না, মা হাজেরার সাথে জান্নাতে যাবা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? তাহলে ইসলামের কাজে শুধু পুরুষটা নয়, মহিলারাও থাকবে, ঠিক না বেঠিক? ওই কাবা ঘরের সামনে আমার নবী দাঁড়ায়, নামাজে দাঁড়াইছে কেবলমাত্র। আবু জেহেল আমার নবীর গলার মধ্যে মাফলারটা পেঁচাইয়া দুই দিকে দুইজন টানতেছে। দেখবো আমার নবীর পাশে কয়জন আছে। যদি মক্কায় যাইতে চাও খুব তাড়াতাড়ি যেতে পারবা যুবক ভাই। কেমনে যাবি তুই নিজেও জানোস না, খালি চোখের পানিটা ছেড়ে দে। আবু জেহেল আমার নবী কেবল নামাজে দাঁড়াইছে, আবু জেহেলের গলার মধ্যে শীতের কাল একটা মাফলার, চামড়ার মাফলার, এইভাবে পেঁচ দিয়া একজন এইখানে পাও বাঁধাইছে আর একজন এইখানে পাও লাগাইছে, দুইজনে দুই দিক দিয়ে টানতাছে। আমার নবী তো মানুষ, নামাজ ছেড়ে দিয়া এক হাত ছেড়ে দিয়ে আমার নবী গলার ভিতরে এইভাবে হাত দিয়ে দাঁড়াই দিছে। বেজান রে 1-2 মিনিট না, প্রায় আধা ঘন্টা পর্যন্ত মাফলারটা টানছে। নবী আবার সিজদায় যাইতে পারে না, রুকুতে যাইতে পারে না গো বাবা। সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে কানে কানে বলে, নবী গো আপনারে মারতাছে, আমি বেঈমান গুলার একটু সোজা করে ফেলাই। আমার দয়ার নবী বলে, ও জিব্রাইল, যাদের সোজা করবা তুমি মারবা, এরা তো আমার বাপের ভাই চাচা। আমি তাদের কাছ থেকে বাবার আদর পেয়েছি। আমার আব্বা আব্দুল্লাহ জীবনে আমার একটু কোলে লয় নাই, এরা আমার বাবারা মোহাম্মদ বলে কোলে নিয়ে কত চুমা খেয়েছে। আমি এদের বিরুদ্ধে কেমনে বরদোয়া করি? ও বাজার আমার নবীর এই গালটা বাবা কলা গাছের মতো ফুলে গেল। বেঈমান গুলা ইচ্ছা মতো নবীরে মারতাছে। আবু বকর ওমর দৌড়ায় আসছে, কে যেন ডেকে ডেকে বলে, ওমর রে, তোর নবীরে কাবা ঘরের দরজার সামনে মাইরে বেহুশ করে ফেলেছে। ওমর টান দিয়ে তরবারি জাগায়া ওমর দীপ্ত কণ্ঠে ফাহাদ গেট দিয়ে ঢুকছে। বাবা
ওমর যখন বলতেছে হয়তো তোরা থাকবি না, খাত্তাবের পোলা থাকবে, ওমরের হুঙ্কার শুনে বেঈমানগুলো সবাই পালিয়ে গেল। বাবা এখন আমি দেখবো নবীর আশেক কয়জন আছো। তোমরা যদি শুনতা তারাগঞ্জ বাজারে আমার নবী আসছে, আমার নবীর কেউ একটা থাপ্পড় দিছে, আমার মনে হয় প্রধান অতিথি সভাপতির জায়গায় মেরে ফেলতো, জায়গায় মেরে ফেলতো। ওমর তো আমার নবী, প্রধান অতিথি বেশি প্রেমিক ছিল আমার নবীর। যখন শুনছে আমার নবীর মাইরা গলাটা ভুলে গেছে, নবীর বুকের মধ্যে টাইনে ধরে কয় আপনি আসবেন, একা আসলেন কেন? আমি ওমর তো এখন কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু বকর কয় আপনি বাল্য বন্ধু, আবু বকরে কেমনে ভুলে গেলেন? আমি না আপনার সাথে আসতে চাই প্রতিদিন, আপনি কেন আমার আনেন না? আমার নবী বলে আবু বকর রে, আমি আজকে দেখলাম, আমি একা একা আইসা দেখলাম আমার আল্লাহ আমার সাথে কেমন প্রেম করায়। এরপরের থেকে নবী আর কোনোদিন একা আসতেন না, সাথে দুজন বন্ধু নিয়ে আসতেন। একজন হযরত ওমর, হয়তো ওমর, আবু বকর সবসময় থাকতেন, নয়তো হুজুরের চাচা ভাই হযরত আলী অথবা তার চাচা হামজা, যেরকম মারহাবা। এই জন্য সুন্নাতের খেলাফ একা কোথাও সফর করা। নবীর সুন্নাত ওই দিন থেকে আপনারা যত নেতা আছেন, আওয়ামী লীগের হন আর বিএনপির হন আর জামাতের হন, নবীর একটা সুন্নাত আদায় করবেন, প্রধান অতিথি সভাপতি সাথে দুইজন বডিগার্ড সাথে নিয়ে যাবেন, এটা সুন্নাত। যেরকম আল্লাহু আকবার। মোবাইলের আওয়াজ বন্ধ করেন, শুধু আমার সাথে আওয়াজ দিয়ে বলতে হবে। আমার নবী এই মাইর খাওয়ার পরে 14 দিন ঘরের থেকে বের হয় নাই। এর ভিতরে আল্লাহ সূরা বুরুজ নাযিল করলেন, যেরকম মারহাবা। নবী আপনারা মারছে, কষ্ট পাইছেন না? আপনি দুনিয়া আসার 90 বছর আগে, 90টা বছর আগে, ও নবী আপনি দুনিয়া আসার 90 বছর আগে আপনার দাদা পরদাদা আব্দে মানাফের জামানায় ইয়ামানের ভিতরে ঘটে গেল। ওই দেশের ক্ষমতার মস্তদে বসে একটা জালিম বলেছিল আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না। নাউজুবিল্লাহ বাইতে যায় কইও, মাইকের আওয়াজ বাড়াবে। কোরআনের বিরুদ্ধে যখন কোনো কথা আসবে, যখন বক্তারা বলবে নাউজুবিল্লাহ, এত জোরে বলবেন যেন আল্লাহ খুশি হয়ে যায়। ঠিক আছে? বলে দিলেন, ক্ষমতার মস্তদে বসেই বলে দিল আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না। প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে সে ছবি লাগাই দিল, ছবি লাগিয়ে দিয়ে বললো এটার সামনে মূর্তির মতো সিজদা দিতে হবে। যদি বলেন ওই সময় কি ক্যামেরা ছিল না, হাত দিয়ে এমন ভাবে অঙ্কন করতো মনে হতো একবারে এই ক্যামেরার চাইতে সুন্দর ছবি হতো। হঠাৎ করে উনি বলতেছে বাদশাহ ইউসুফ জুনওয়াস ইয়ামানের বাদশাহ, পৃথিবীতে যত জালিম আসছে তাদের মধ্যে একজন। এই জালিম ক্ষমতার মস্তদে বসেই বলে দিল আমার কোন শত্রু আছে কিনা। ওনার কিছু আলেম ছিল, ভাড়া করা আলেম, গণক ঠাকুর, অ্যাস্ট্রোলজার, এদেরকে ডেকে বলল দেখো তো আমার কোন শত্রু আছে কিনা। একজন আলেম যাযাবর ধর্মযাজক যে বাদশারে সবসময় পাম দিয়ে চলতো, বাদশাটার মাথার উপর তেল থুয়ে খাইতো, বলে স্যার আমি যখন গণনা বাসনা করি আপনার যৌবন কাল থেকে আমি বুড়া বয়স পর্যন্ত চলে আসলাম, আপনি এত বছর বাঁচলেন, ক্ষমতাও থাকলেন, কিন্তু আমার এখন আর ব্রেনে কাজ হয় না। আমার এই গণনা বাসনা, এই গণকের কাজগুলা আমি আর এখন ঠিক মতো পরিচালনা করতে পারছি না। আমার আপনি একটা ছেলে দেন, আমার ভিতরে যত তন্ত্র মন্ত্র আছে সব ওরে শিখাই দিয়ে আমি কবরে যে আমি মাটির নিচে ঘুমাইতে যাই। বাদশাহ ইউসুফ জুনওয়াস সারা ইয়ামান জরিপ চালানো হলো। বয়সটা হতে হবে বাচ্চাটার 12 বছর। কত? চেহারা হতে হবে আশ্চর্য চেহারা, মানুষ দেখলেই যেন তাকে আকৃষ্ট হয়ে যায়। ধরে নেন বাংলাদেশের সাকিব খান, এটার লগে তার তুলনা দেওয়া যাবে না ওই ছেলেটার। জোর করে আল্লাহু আকবার। যার ওয়াজ আমার আল্লাহ 4টা কসম খেয়ে কোরআনে বলতেছে। কয়টা কসম? 4টা। ওয়াসসামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ।
বিশিষ্ট আসমানের কসম, কিয়ামতের দিনের কসম, আরাফার দিনের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ, জুমার দিনের কসম। চারটি কসম খাই আমার আল্লাহ বলতেছে, ও নবী, সারা ইয়ামান গরিব সালে, তখন ইয়ামানের রাজধানী ছিল আঙ্কারা। সারা ইয়ামান জরিফ সালে একটা ছেলেকে আবিষ্কার করলো, নাম তার আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। সবাই কয় না আব্দুল্লাহ? নাম কি? আব্দুল্লাহ। সবাই বলেন জোরসে বলো, জোরসে বলো। এই ছেলেটাকে তোমার দেশের আব্দুল্লাহ, যার কথা আমার আল্লাহ চারটা কসম খাইয়ে নিজে ওয়াজ করতেছে আমার নবীর কাছে। তাও আমার নবী মায়ের খাওয়ার পরে কষ্ট হইতেছে, পোলাটা কেমনে যায়? এই মুসলমানের পোলা দিকে তাকান, কোরআনের মাত্র কয়েকটা সূরা। আব্দুল্লাহ বয়স 12 বছর, তালাশ করে নিয়ে আসলো রাজ দরবারে। বাচ্চা জিজ্ঞেস করলো, তোর নাম কি? কেমন নাম? আব্দুল্লাহ। জ্যোতিষী বললো, এই নাম চলবে না, কারণ ওর নাম রাখতে হবে হরিপদ। নাউজুবিল্লাহ, বোর খেয়ে তার নিচে যেয়ে কই এখন কবাকে। হে আবার বলো, কারণ আব্দুল্লাহ মানে কি আল্লাহর বান্দা। আর বাদশাহীদের দিছে বন্ধ করে। আমার এই দেশে কেউ হালকা জিকির করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, আমার ছবির সামনে মাথা নত করবে, আর আমার গুণগান গাইতে হবে, আর কারো গুণগান চলবে না। দেখেন নাই বিগত আমলে আমরা আলেম ওলামা যখন বলছিলাম ভাস্কর্য বানায়েন না, বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে, আমার ওয়াজের 1 ঘন্টা হয়ে গেছে। যাই আবার রেডি? আওয়াজ আসতে দিবা, লুলা হইয়া মরবা। আমরা আলেম ওলামা বলছিলাম মূর্তি বানায়েন না, একদিন এই মূর্তি অসম্মানী হবে। এই কথা বলার কারণে বাংলাদেশে এমন কোন বড় বড় আলেম ছিল না তার বিরুদ্ধে মামলা হয় নাই। আরে মিয়া, জানেন কি অবস্থা হয়ে গেল? একদিনের ভিতরে 3500 মামলা আলেম ওলামার বিরুদ্ধে। ঠিকই তো আমাদের কথা প্রতিফলন হলো। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, আমরা যা বলেছিলাম ঠিকই তো হইল। আমরা মূর্তি বানাইতে নিষেধ করেছিলাম, আপনার আব্বার অসম্মানী হবে, ঠিকই তো হইল। আপনার বাপের মাথার উপরে উঠা প্যান খুলে তাই হইল। কথা কন না কেন? আলেমদের কথা সত্য না মিথ্যা? আলেমদের সাথে বাড়াবাড়ি করেন না। আমরা কোরআন হাদিস নিয়ে রিসার্চ করি, আর আপনার রিসার্চ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, ওই কার্ল মার্কস, লেনিনের বই নিয়ে রিসার্চ করেন, আমরা কোরআন নিয়ে রিসার্চ করি। কি হবে না হবে আমরা জানতাম। 360টা মূর্তি যেদিন আমার নবী নিজে পিটায় পিটায় ভাঙে। এই মুসলমানের পোলা, মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলি না, কিন্তু মনে রাখতে হবে এটা মুসলমানের সভ্যতা নয়। তাদের ধর্ম তারা পালন করবে, কিন্তু আমার নবীর আঘাত করলে এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। কষ্ট হইতেছে, অজ্ঞামী তার উপর ওয়াজ করব। বাচ্চা ইউসুফ জুনাস বললেন, তোর নাম পাল্টাই রাখতে হবে। কেন? তোর নাম রাখতে হবে হরিপদ। আল্লাহ নাউজুবিল্লাহদের আসতে কইছে, গো বাড়ি ঘর তুমি চিনো। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আর বাদশা দিছে আল্লাহ শব্দ ব্যান করে। ইন দি মিন টাইমে ছেলেটা বলে, আমার নাম পাল্টাবেন তাহলে আমি আর আপনার রাজদরবারে এলেম শিখবো না। জ্যোতিষী বলতেছে, শোনেন প্রধানমন্ত্রী কি, যদি এই ছেলেটাকে বেশি বাড়াবাড়ি করেন আমাদের মিশন সাকসেস হবে না। অতএব ছোট্ট মানুষও বোঝে না, ওর নাম যেটা আছে এটাই থাকুক। মারহাবা বলেন। আব্দুল্লাহকে শিখানো হইতেছে, দেখবেন আব্দুল্লাহকে প্রথম শিখাইতেছে, আব্দুল্লাহ তুই পড় কি, রমায়ণ গদায়ন ঈশ্বর হরিপদ মহামনায়ং পদং পদং পং 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 শিখাইতেছে আব্দুল্লাহ। তাদের ধর্ম যেটা আছে এটা আব্দুল্লাহকে জ্যোতিষী বিদ্যা শিখাইতেছে। মোশেক তো শিখাইতে যায়, এটা আমার বাপের বানানো কথা নয়। যখন এটা শিখাইতেছে আব্দুল্লাহ বলতেছে, আচ্ছা পদং পদং মানে কি? এখন তো জ্যোতিষী বলতে পারে না। আব্দুল্লাহ কয়, যেটার অর্থ তুমি জানো না ওইটা আমি পড়বো না। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে। কষ্ট হইতেছে?
টাকা নেই দেখে আমার বাপের বানানোর কথা না, কোরআন শরীফের কথা। যখন বলতেছে যেটা আমি তুমি পারো না ওইটা আমি পড়বো না। এই বেটা তোর এত টাকা খরচ করে বাচ্চা আনছে কি না, তোর বাপ না এতিম মানুষ, তুই বাচ্চার ছেলে হইয়া এমানের বুকে বুক ফুলাইয়া চলবি, তোর সাথে দামি আর কি আছে? আপনাদের এই প্রধান অতিথি যদি একটা পোলা আনে পালতে, হ্যাঁ গাড়িতে 24 ঘন্টা থাকে, দেখবেন হ্যাঁ যদি কেউ রিক্সা চালক কিছু বলে হিসাব নিকেশ করে বলতে হবে। কথা বল না কেন? একটা মন্ত্রী পোলা যেরকম এই যে আমাকে সবচেয়ে বড় কপাল পড়া ছিল, আমাকে একজন মন্ত্রী ছিলেন অনেকবার, নাম করে চিনবেন, মতিয়ার চৌধুরী নাম শোনেন নাই? আল্লাহর বান্দি চলে গেছে, দোয়া করি আল্লাহ মাফ করে দেখ। মৃত ব্যক্তিকে নিয়ে ব্যঙ্গ করি না, শুধু বলবো দেখেন আল্লাহ তার কপালে কি রাখলেন, মৃত্যুর পরে একটা সন্তান রেখে যেতে পারলেন না, যেটা দোয়া করবো। কথা বলেন না কেন? হ্যাঁ আল্লাহ দেন নাই তাই হন নাই, কিন্তু মনে রাখতে হবে এমন কাজ মরার পরে করতে হবে যে কোটি কোটি মানুষ অন্তত আলেম ওলামাদের মধ্যে একজন হলো কোরআন হাফেজ আমার জন্য দোয়া করতে পারে। এটার নাম হলো বাহাদুরি। তাকানের দিকে, এই মুসলমানের পোলা ওই মরণ চাই না যে মরার পর আলহামদুলিল্লাহ কেউ বলবে। হঠাৎ করে বলতেছে পাদং যখন বলতে পারেন না আমি ওটা পড়বো না, ঠিক আছে তোর পড়া লাগবে না, গেলে আসবি আর যাবি তাইতেই হবে। আব্দুল্লাহ আসে আর যায় আর মনে মনে ভাবে আল্লাহ সূর্য এদিকে ওঠে এদিকে ডুবে, চন্দ্র উঠে এদিকে ডুবে, ছোট্ট একটা চন্দ্র এত বড় হয়, আসলে এর পিছনে মালিকটাকে যদি তারে পাইতাম। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত। আল্লাহ তুমি মৃত্যু দাও, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া, মৃত্যু তোমার হাতে, জীবন তোমার হাতে। আল্লাহ গো তোমার একটা কুদরত যদি আমি কেউ পাইতাম, এখানে সবাই তোমারে কেউ আল্লাহ বলে ডাকতে সাহস পায় না, বাদশার ডরে। ও আল্লাহ এমন কি কোন লোক এই মানে নাই যে তোমারে আল্লাহ আল্লাহ বলে ডাকে? আমি তার কাছে থেকে কিছু শিখতে পারি না। এই যে জ্যোতিষী আমার যা শিখায় এগুলোতে একটাও তোমার কথা না, এটা একটা ইসলামের কথা না, এটা ইসলামের কথা না, ইসলামের কিতাবের কথা না। আমি শুনতেছি আমার পরে একজন পৃথিবীর শ্রেষ্ঠ নবী আসবে, নবী মুহাম্মদ আসবে, এটা তো তার ধর্মের কথা না। তখন ইসলামের ধর্ম হলো বৈধ ধর্ম। এবার আওয়াজ দিবেন যদি মুসলমানের রক্ত আপনার শরীরে থেকে থাকে। আমাদের এই যুগে যদি কেউ বলে কোরআনের কথা বলা যাবে না, কোরআনের কথা শোনা যাবে না, মসজিদে আযান চলবে না, ওরে দুনিয়ায় রাখবো না। মারহাবা। আল্লাহ কোনার আওয়াজ আমার কান পর্যন্ত আসছে, তার কণ্ঠকে হাউজে কাউসারের বিনিময় কিনে নাও। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আল্লাহু আকবার আওয়াজ দুনিয়ায় যতদিন থাকবে ততদিন আল্লাহর রাজ কায়েম থাকবে, ততদিন কোরআনের হুকুম থাকবে, ততদিন নামাজ থাকবে। ঠিক না ঠিক? টাকা ওই দিকে আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যখন আমার কলেজের বন্ধুরা তাকবীর দেয়, তালবে ইলমের বইয়ে বইয়ে খালি মাক্কি মারে, ফেসবুকের পিছনে সব সময় শেষ তো গো। এই বেটা আমার ছাত্র জীবনে আমি যখন গৌহারডাঙ্গা পড়তাম, বেটা গোপালগঞ্জ গৌহারডাঙ্গা আমার এলাকায় আল্লামা শামসুল হক ফরিদপুরি মাদ্রাসা, আমার আগে দাঁড়ায় কেউ তাকবীর দিতে পারতো না। এমনি কি বুকে সাহস হয়েছে রে বেটা? তালবে ইলমের হেতানি মুরগির মধ্যে ঝিমায় আল্লাহু আকবার জোরে বলতে পারে না। ধন্যবাদ জানাই আমার কলেজের বন্ধুদেরকে, ধন্যবাদ জানাই সমস্ত ছাত্রদেরকে যারা 5ই আগস্টের আগে এখনো পর্যন্ত হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে। আল্লাহ তুমি তাদের সুস্থ বানায় দাও। যারা শহীদ হয়ে গেছে, শহীদ আবু সাঈদ, ওর এলাকা নাই না? শহীদ আবু সাঈদকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং দোয়া জানাই। বুলেটের সামনে বুক পাতায় দিয়েছিলে, তুমি বীর সিংহ পুরুষ হয়ে গেছো। রংপুরের মানুষকে মানুষ মফিজ বলতো, আর এখন মফিজ শব্দ বাদ দিয়ে এখন হবে সিংহ পুরুষ। কথা কন না কেন? জোরে কন। সারা পৃথিবী দেখেছে
রংপুরের একটা ছেলে দরিদ্র সেই ভাঙ্গা কুঠির থেকে জন্ম নিয়েছে, একজন আগ্নেয়গিরি সন্তান, বুলেটের সামনে, পুলিশের বুলেটের সামনে বুকটা ঝাঁঝরা করে দিবে, এই কোনো অকুতু ভয় নাই, বুকটা পাতাই দিয়ে প্রমাণ করে দিয়েছে যদি কখনো দরকার হয় শত্রু নয় বন্ধুর সামনেও ইসলামের জন্য বুক পাতাই দিতে পারি।